যে জন্ম নেই, মৃত্যু নেই, যা অবিনাশী, যাকে কেউ কোনোদিন বিনাশ করতে পারবে না, তাকে কেউ বিনাশ করতেও পারবে না, আবার সে নিজের থেকেও বিনাশ প্রাপ্ত হবে না। গুণ বা জ্ঞানের প্রকাশ হয় কর্মের মাধ্যমে। এই যে বলে না, কর্মের মাধ্যমেই ধর্মের প্রকাশ। আজকে আমরা বাসভাই চ্যানেলে পেয়ে গেছি কৃষ্ণচন্দ্র বাবুকে। ওনার থেকে জানবো আধ্যাত্মবাদ কি। কৃষ্ণচন্দ্র বাবু, আপনাকে বাসভাইবে স্বাগত। আপনি অনেকদিন ধরে ভগবত গীতা নিয়ে চর্চায় আছেন। আমরা শুনেছি আধ্যাত্মবাদ। এই আধ্যাত্মবাদটা কি, আপনি যদি শ্রোতাদেরকে বলেন। প্রথমেই আমার তরফ থেকে আপনাকে নমস্কার জানাই এবং সমস্ত দর্শক শ্রোতা বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বিষয়টা যেটা আপনি প্রশ্ন করেছেন, বিষয়টা যেমন গুরুত্ব তেমনি তার গভীরতা। খুব অল্প সময়ের মধ্যে এটাকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা প্রায় অসম্ভব। তো আমি চেষ্টা করছি তার মধ্যেই সংক্ষেপে যতটা এর আলোচনা মধ্যে আমি সম্পূর্ণ বিষয়টাকে আনতে পারি। তো এই যে আধ্যাত্মবাদ বিষয়টা কি, এর মূল কথা হচ্ছে আত্মা তথা পরমাত্মাকে জানা। আচ্ছা, এই যে জানা, বর্তমান সমাজে আমরা যে মানব সমাজ, আমরা আমি কে, আমার স্বরূপ কি, আমরা সবাই বিস্মৃত হয়েছি। যার ফলে কি হচ্ছে, আমাদের আচরণের মধ্যে কোনো স্বাভাবিকতা নেই। আমরা সবাই অস্বাভাবিক আচরণ করে চলেছি, যার সঙ্গে আমাদের মানবতাই বলুন, মানবিকতাই বলুন, আর মনুষ্য ভাবই বলুন, সবই প্রায় বিলুপ্তির পথে। এখন সেই জন্যেই আমাকে নিজেকে জানতে হবে যে আমি কে। আমি যদি নিজেকে না জানি, তাহলে আমি আচরণটা ঠিক করছি কি বেঠিক করছি কখনোই এই সিদ্ধান্তে যেতে পারবো না বা বিবেচনায় আনতে পারবো না। তাহলে আমি যে আচরণ করছি সেটা সঠিক কিনা জানতে গেলে সবার আগে আমাকে নিজেকে জানতে হবে যে আমি কে। আমি একজন মানুষ, না আমি একজন পশু, না আমি একজন পাখি, আমি কে। তাই এই আধ্যাত্মবাদের বা এই আত্মতত্ত্ব এর প্রকাশ ভগবান নিজে শ্রীমদ্ ভাগবত গীতার সাংখ্যযোগে প্রকাশ করে দিয়ে গেছেন। সাংখ্যযোগে আমাদের যে প্রকাশ ঘটিয়েছেন, সেখানে আত্মা কি, আমরা সবাই বলি যে আমার ভেতরে আত্মা আছে, কিন্তু আত্মা কি, বিষয়টা কি, সেটা কারোর কাছে হয়তো পরিষ্কার নয়। একমাত্র যারা এই বিষয় নিয়ে চর্চা করেন, অনুসন্ধান করেন, তারাই জানতে পেরেছেন এবং বাকি সবার কাছেই এটা অজানা। এখন এই যে সাংখ্যযোগে ভগবান নিজে মুখে বলে যাচ্ছেন যে এই আত্মা কি বা পরমাত্মাই বা কি। আত্মাকে জানা আর পরমাত্মাকে জানা দুটো কিন্তু একই বিষয়, বিষয়টা আলাদা নয়, কিন্তু তবুও এর মধ্যে পার্থক্য আছে। যেমন ধরুন, এক কেটলি চা আছে, সমস্ত কাপে আপনি চা ঢেলেছেন। চায়েতে আপনি যখনই চুমুক দিলেন, তাহলে চায়ের
কাপের যে চায়েতে আপনি চুমুক দিলেন, তাহলে কাপের চায়ের স্বাদ গন্ধ আপনার অনুভবে এসে গেল। কিন্তু আমরা যদি মনে করি যে এই চাটা এলো কোথার থেকে, না ওই কেটলির থেকে, তার মানে এই কাপের চাকে জানার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কেটলির চাকে জানা হয়ে গেল। কেটলির চাকে কিন্তু আর আলাদা করে জানতে হবে না। তেমনি আত্মাকে জানা মানেই পরমাত্মাকে জানা হয়ে গেল। ওই কাপের চায়ে যে স্বাদ, যে গন্ধ, যে গুণাগুণ আছে তা কিন্তু সম্পূর্ণরূপে কেটলির চায়েতেও আছে। শুধু এখানে পার্থক্যটা কোথায় থাকছে, না পার্থক্যটা থাকছে শুধু পরিমাণে, গুণাগুণে কিন্তু কোনো পার্থক্য নেই। এরপর আসছে যে তাহলে আমি আত্মাকে জানলেই আমার পরমাত্মাকে জানা হয়ে যাচ্ছে। এরপর তাহলে আমি আত্মাকে জানবো কি করে? আত্মার স্বরূপ কি? এই আত্মার স্বরূপ ভগবান সাংখ্যযোগে প্রকাশ করে দিয়েছেন। আমি এক একটা পয়েন্ট ধরে আমি আলোচনায় যাচ্ছি। পয়েন্টগুলি হচ্ছে, যা নিরাকার, যা অদৃশ্য, অর্থাৎ যার কোনো আকার নেই। অর্থাৎ একটা ডেফিনেশন কি দিচ্ছেন, যে এই আত্মার কোনো আকার নেই, এ নিরাকার। অর্থাৎ একমাত্র আমি তাকেই দেখতে পাবো যার আকার আছে। যার আকার নেই তাকে তো দেখা সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। অথচ তার অনুভব সর্বত্র, কিন্তু আপনি অনুভব করতে পারবেন যে তিনি আছেন। এবং তিনি শুধু এখানে নয়, আমার মধ্যে নয়, তিনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড পরিব্যাপ্ত করে আছেন। এমন কোনো স্থান নেই, সে জল হতে পারে, স্থল হতে পারে, অন্তরিক্ষ হতে পারে, কোথাও তিনি নেই বা সে নেই এমনটা হবে না। এরপর আসছে কি, যার জন্ম নেই, মৃত্যু নেই। তাহলে এই যে আত্মা, তার আর একটা স্বরূপ হচ্ছে কি, তার জন্মও নেই, মৃত্যুও নেই। এই জগতে যার জন্ম হয়েছে, মৃত্যু তার অবশ্যম্ভাবী, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম আবার অবশ্যম্ভাবী। এখানে কিন্তু তা বলা নেই, এখানে শুধু বলা আছে যার জন্ম নেই, মৃত্যু নেই। আমরা শুধু এইটুকু ধরছি। ভগবান আবার এই যে আমি পরের কথাটি বললুম, যে যার মৃত্যু আছে তার জন্ম আছে, এটা কিন্তু অন্য জায়গায় ব্যাখ্যা আছে। আমি সেই বিষয়টাই যাচ্ছি না, আপাতত আত্মতত্ত্বে যাচ্ছি। যে জন্ম নেই, মৃত্যু নেই, যা অবিনাশী, যাকে কেউ কোনোদিন বিনাশ করতে পারবে না, বিনাশ প্রাপ্ত সে কোনোদিনই হবে না, যার বিনাশ অসম্ভব, এবং নিজের থেকেও কোনোদিন বিনাশ প্রাপ্ত হবে না। তাকে কেউ বিনাশ করতেও পারবে না, আবার সে নিজের থেকেও বিনাশ প্রাপ্ত হবে না। যেমন ধরুন, আপনি একটা বাড়ি তৈরি করলেন, বাড়িটা সৃষ্টি করলেন, আপনি ইচ্ছা করলে বাড়িটাকে ভেঙে ফেলতে পারেন। আবার আপনি যদি নাও ভাঙেন, কালের নিয়মে সেই বাড়িটা কিন্তু একদিন ধ্বংসপ্রাপ্ত হবে। তাহলে নিজের থেকে বিনাশ হয়ে গেল। তো এই যে জীবের জন্ম হচ্ছে, তার মৃত্যু হচ্ছে, মৃত্যুটাই তার বিনাশ। বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, যা কিছু হচ্ছে, এই দেহ সব কিন্তু একদিন বিনাশ প্রাপ্ত হবে। এমনি প্রাকৃতিক ভাবেও বিনাশ হতে পারে। দুর্যোগ হলো, ভূমিকম্প হলো, একটা বিল্ডিং ধসে গেল, তো বিভিন্ন ভাবে তার বিনাশ হতে পারে, কিন্তু বিনাশ অবশ্যম্ভাবী। তাহলে জন্ম নেই, মৃত্যু নেই, কিন্তু জন্ম আছে যার, তার মৃত্যু আছে। তাহলে এর জন্ম মৃত্যু কোনোটাই নেই, এ কোনোদিন বিনাশ প্রাপ্ত হবে না, একে কেউ বিনাশ করতে পারবে না, এবং নিজের থেকেও কোনোদিন বিনাশ প্রাপ্ত হবে না। যে কাউকেই হত্যা করে না, যাকে কেউ হত্যা করতেও পারে না, এ নিজেও কাউকে হত্যা করে না, আর একে কেউ হত্যা করতেও পারবে না। তাহলে হত্যা করতে গেলে কি চাই? অবশ্যই একটা দেহ চাই। একটা দেহ আর একটা দেহকে হত্যা করতে পারে। যার দেহ নেই, যে নিরাকার, সে কি করে কাউকে হত্যা করবে? আর তাকেই বা কে কি করে হত্যা করবে?
অসম্ভব তো। এরপর হচ্ছে যার কখনো উৎপন্নই হয়নি, সৃষ্টিই হয়নি, অদ্ভুত সব জিনিস পাবেন। কি কি আসছে? যার কোনো পরিবর্তন হয় না, একটা দেহ জন্ম হয়েছে, কালের নিয়মে তার পরিবর্তন হবে। আজকে শিশু জন্ম নিয়েছে, আস্তে আস্তে তার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার চেহারা পাল্টাচ্ছে, আকৃতি পাল্টাচ্ছে। তারপর কি হচ্ছে, আবার সেই বৃদ্ধাবস্থায় যখন যাচ্ছে তখনও তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই পরিবর্তনশীল দেহ, এবং যার কোনো বিকার নেই। আর দেহ নেই তো বিকার হবে কি করে? আজকে বিল্ডিং হয়েছে তবেই না তাতে নোনা ধরবে, রং উঠে যাবে, এইগুলো হচ্ছে বিকার। দেহ আছে বলেই তাতে রোগ ব্যাধি হবে। তার দেহই নেই, আকারই নেই, তা তার কি করে রোগ ব্যাধি হবে বা তার কি করে বিকার হবে? যা নিত্য, শাশ্বত, সনাতন। এই নিত্য, শাশ্বত, সনাতন এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। যখন এই জগৎ সংসার সৃষ্টি হয়নি তখনও সে ছিল, এখন জগৎ সংসার আছে, সেও আছে। আবার এই জগৎ সংসার একদিন ধ্বংসপ্রাপ্ত হবে, তখনও কিন্তু সে থাকবে। একেই বলা হচ্ছে নিত্য, শাশ্বত, সনাতন। অর্থাৎ যার অস্তিত্ব হচ্ছে চিরস্থায়ী, অস্থায়ী নয়, চিরস্থায়ী। বাকি জগতে যা আছে সব অস্থায়ী, কিন্তু এ হচ্ছে চিরস্থায়ী। যাকে কখনো অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, অগ্নি দ্বারা দহন করা যায় না, জল দ্বারা সিক্ত করা যায় না, আর যাকে বায়ু শুকাতে পারে না। তো এই যে বিষয়, যে অস্ত্র দ্বারা ছেদন করবেন কি করে? তাকে তো দেহ থাকতে হবে। আপনি হাতুড়ি দিয়ে কোনো বস্তুকে ভাঙবেন, তাহলে বস্তুটা তো থাকতে হবে, তবেই তো আপনি হাতুড়ি দিয়ে তাকে ভাঙতে পারবেন। কোনো বস্তু হবে বা তাকে আকারে দেখা যাবে, তবেই তাকে আগুনে পোড়ানো যাবে। নাহলে আপনি যাকে দেখতেই পাচ্ছেন না তাকে আগুনে পোড়াবেন কি করে? আবার তাকে জলে ভেজানোও যাবে না, বাতাসে শুকানোও যাবে না। তাহলে যে জিনিস অস্তিত্ব রূপে পরিলক্ষিত হয় না, তাকে কখনোই কোনোভাবে আপনি প্রভাবিত করতে পারবেন না। আপনি এখানে বলতে পারেন যে বাতাসকে তো দেখা যায় না, কিন্তু বাতাসকে প্রভাবিত করা যায়। এই ঘরটা ঠান্ডা আছে, এখনই অগ্নিকুণ্ড জ্বালুন, দেখুন ঘরটা গরম হয়ে গেছে, বাতাস গরম হয়ে গেছে। তার মানে বাতাসকে প্রভাবিত করা গেল। তার মানে সে পরমাত্মা নয় বা আত্মাও নয়। এখন সব দিক বিচার করে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই জগতে তাহলে কি এমন বস্তু আছে যার সঙ্গে এই সমস্ত বিশেষণগুলি, গুণগুলি ওতপ্রোতভাবে যুক্ত। তাহলে কি এমন বস্তু আছে? এইটা যদি আমরা খোঁজ করি তাহলে দেখা যাবে এই যে আমরা আত্মাকে বা পরমাত্মাকে দেখতে পাচ্ছি না, এখানে তো বলে দিচ্ছে যে দেখা যাবে না, কিন্তু তিনি আছেন। তাহলে দেখা যাচ্ছে যে একমাত্র জ্ঞানই হচ্ছে সেই বস্তু, যে বস্তুর সঙ্গে এই সমস্ত বিশেষণগুলি, গুণগুলি সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। এই যে এই বিষয়গুলিকে আমরা অনেক সময় অলৌকিক তত্ত্বের মাধ্যমে প্রকাশ করি, কিন্তু তার মর্মার্থ আমরা বুঝতে পারি না। যেমন ধরুন, যদি আমরা মহাভারতের দিকে তাকাই, বিভিন্ন ঘটনার দিকে, সে ব্যাখ্যা কিন্তু আলাদা, তবু আমি এখানে একটু সামান্য উল্লেখ করে দিচ্ছি। রাজসভায় দ্রৌপদীর গৃহবধূর লাঞ্ছনা হচ্ছে, দুঃশাসন তার লাঞ্ছনায় উদ্যোগী। তো যখন দ্রৌপদী কোনো উপায় না দেখে শেষ পর্যন্ত
গোবিন্দের ওপরে ভরসা করলেন, তখন আমরা দেখছি কি না গোবিন্দ তাকে সেই লজ্জা থেকে রক্ষা করছেন। আর পাপী দুঃশাসন সে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কারণ সে অক্ষম হয়ে যাচ্ছে। সে যে উদ্দেশ্য নিয়ে যে কর্মটি করছিল সেই কর্মটি সে সমাধা করতে পারছে না। এর বিশেষ অন্তর্নিহিত অর্থ আছে। এটা হচ্ছে বাইরের চিত্র, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ যখন আমরা আলোচনা করব তখন এই ঘটনা আমাদের কাছে আর অলৌকিক থাকবে না, লৌকিক হয়ে যাবে। বিশেষ সরসজ্জা আমরা সামনে কি দেখছি? বহু স্বরে বিদ্ধ হয়ে ভূমির মধ্যে ভীষ্মদেব, পিতামহ ভীষ্ম শুয়ে আছেন। এটা হচ্ছে সামনের চিত্র, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ অন্যরকম। তখন আবার মনে হবে, আচ্ছা এইটা যদি আমরা স্বাভাবিকভাবে ভাবি, এটা কখনো সম্ভব যে একজন ব্যক্তি এতগুলো তীরবিদ্ধ বাণবিদ্ধ হয়ে তখনও সে বেঁচে আছে এবং সে কথা বলছে, সেই তীরের উপরে সে শয়ন করে আছে? এটা তো অলৌকিক ব্যাপার, অস্বাভাবিক ব্যাপার। আমাদের কাছে অলৌকিক কোনগুলো হয়? যেগুলোর আমরা কোনো ব্যাখ্যা পাই না, অস্বাভাবিক মনে হয়। তো এরও অন্তর্নিহিত অর্থ আছে। তো যাই হোক, তো আমরা সেই বিষয়ে এখন যাচ্ছি না, আমাদের মূল বিষয় অন্য। তো সব দিক বিচার করলে দেখা যাচ্ছে যে জ্ঞানই হচ্ছে একমাত্র সেই বস্তু, যে বস্তুতে জ্ঞানকে কোনোদিন দেখা যায় না, জ্ঞানকে কেউ কোনোদিন হত্যা করতে পারে না, জ্ঞানকে কেউ কোনোদিন পোড়াতে পারে না, জ্ঞানকে কেউ কোনোদিন ভেজাতে পারে না, জ্ঞান কোনোদিন কাউকে হত্যা করে না। কিভাবে হচ্ছে? আচ্ছা, আমরা যে কর্ম করি কিসের মাধ্যমে? এই দেহের মাধ্যমে। এই দেহ কার দ্বারা পরিচালিত? এই দেহ পরিচালিত হচ্ছে এই দেহের মধ্যে যে জ্ঞান অবস্থান করছে তার দ্বারা। সেই জ্ঞান মনকে প্রভাবিত করছে, মন দেহকে প্রভাবিত করছে, সেই দেহ দিয়ে কর্ম করছে। তাহলে একটা দেহ আর একটা দেহকে ছেদন করতে পারে, একটা দেহ আর একটা দেহকে অগ্নিদগ্ধ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যার দেহ নেই তাহলে সে কি করে করবে? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে যে জ্ঞান আছে, জ্ঞান কিন্তু নিজে কোনোদিন কর্ম করে না, সে দেহকে দিয়ে কর্ম করায়। জ্ঞানের প্রভাবে এই দেহ প্রভাবিত হয়, হয়ে তখন সে কর্ম করে। সে সৎজ্ঞান হোক অসৎ জ্ঞান হোক, সৎকর্ম হোক অসৎকর্ম হোক, যাই হোক, সে যে কর্ম করছে সে কিন্তু জ্ঞানের নির্দেশে করছে। তাহলে এই যে জ্ঞান, জ্ঞানের না আছে কোনো আয়তন, না আছে কোনো সীমা, এই জ্ঞানের না আছে আদি, না আছে অন্ত। তাই একে বলা হয়েছে, পরমাত্মাকে বলা হয়েছে অনাদি অনন্ত। জ্ঞানের শুরু কোথায় কেউ জানে? জ্ঞানের শেষ কোথায় কেউ তো জানে? জ্ঞানের আয়তন কতগুলো, জ্ঞান সংখ্যায় কত, এটা কেউ জানে? কেউ জানে না। তাই একে বলা হয়েছে অনাদি অনন্ত, সীমাহীন। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই জ্ঞান সর্বত্র বিরাজমান। এবার সেই জ্ঞান আমরা তো দেখতে পাচ্ছি না, তো কিভাবে বলবো যে তিনি সর্বত্র বিরাজমান? এই জগতে যা সৃষ্টি হয়েছে, যত জীব সৃষ্টি হয়েছে, দেখুন সেই সমস্ত জীব কিন্তু কর্ম করছে। তাহলে এর আগে আমরা কি আলোচনা করলাম? যে কোনো জীব কর্ম করে তার জ্ঞানের উপর নির্ভর করে। তাহলে সেই জীবগুলোর মধ্যে তো জ্ঞান আছে, তবেই না সে কর্ম করছে। তাহলে যখন জীব জন্মগ্রহণ করে তখন সে কিছু জ্ঞানযুক্ত হয়েই জন্মগ্রহণ করে। এই জগতের নিয়ম, এই জগতে যা কিছু সৃষ্টি হবে সে কিছু জ্ঞানযুক্ত বা কিছু ভাবযুক্ত বা কিছু ধর্মযুক্ত হয়েই সৃষ্টি হবে। এরপর আপনি বললেন কিভাবে বুঝবো? 10টা
শিশু জন্মগ্রহণ করেছে। এই 10টা শিশুকে আপনি একসঙ্গে রাখুন, দেখুন 10টা শিশুই একই ধরনের আচরণ করছে, তাদের কোনো মধ্যে কোনো পার্থক্য নেই। এইটার আরো বিশদ বিশ্লেষণ একটু পরে আসব। তো এই যে আত্মা বা পরমাত্মা, এখানে এরপর আসছে ক্ষুদ্র আর বৃহৎ। একটু আগে আমরা কি আলোচনা করলাম? কাপের চা আর কেটলির চা। ঠিক। এরপর আসি যে এই যে যত জীব জন্মগ্রহণ করেছে, ওই সমগ্র জ্ঞানের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যুক্ত হয়েই সে জন্মলাভ করেছে বা সৃষ্টি হয়েছে। তো এই যে সৃষ্টি হলো এবং সকলেই একই গুণযুক্ত। এই গুণযুক্তটা কি? দেখুন, আমাদের সুন্দরবনের বাঘ আছে, আফ্রিকার জঙ্গলের বাঘ আছে, দুজনের আচরণে কোনো পার্থক্য আছে? সেম পার্থক্য। তো তাহলে মানে হচ্ছে যে আমার সুন্দরবনের বাঘ যে গুণযুক্ত হয়ে জন্মলাভ করেছে, আফ্রিকার জঙ্গলের বাঘও কিন্তু সেই গুণযুক্ত হয়ে জন্মলাভ করেছে। এক, কারণ তাদের আচরণের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারছি, তার ভেতরের গুণটা আমি দেখতে পাচ্ছি না। গুণের বা জ্ঞানের প্রকাশ কি করে হয়? গুণ বা জ্ঞানের প্রকাশ হয় কর্মের মাধ্যমে। এই যে বলে না, কর্মের মাধ্যমেই ধর্মের প্রকাশ। ধর্মকে দেখা যায় না। আমার ধর্ম কি সেটা আমার কর্ম বলে দেবে। তার মানে কর্মের মাধ্যমেই ধর্মের প্রকাশ। তো এই যে জীব যে জ্ঞানযুক্ত বা গুণযুক্ত হয়ে সৃষ্টি হলো, আর তারা সেই জ্ঞান এবং গুণের ওপর নির্ভর করেই জীবনটা নির্বাহ করে। পরমাত্মা কি হচ্ছেন? এরপর আসি পরমাত্মার আত্মার মধ্যে পার্থক্যটা। আমরা প্রথমে কি বলেছি? পরিমাণগত পার্থক্য আছে, কিন্তু এটাও সম্পূর্ণ ঠিক নয়। দেখুন বলে দিচ্ছি। কারণ যদি সবকিছু ওই কাপের চাকে জানা আর কেটলির চাকে জানা যদি এক হয়, তাহলে সব জীবিতে একই রকম আচরণ করবে, কিন্তু করছে না তো। কিন্তু আবার করছে কিরকম না, এদের ওই গুণটা যুক্ত হয়ে জন্ম হয়েছে বা সৃষ্টি হয়েছে, যেটা বলি আমরা স্বাভাবিক জ্ঞান বা স্বাভাবিক গুণ। যে কোনো জীবের দেখবেন খাদ্য গ্রহণ বা খাদ্যের অনুসন্ধান করা একটা স্বাভাবিক গুণ হলো। এরপর হচ্ছে খাদ্য গ্রহণ হলো, বিপদে আত্মরক্ষা। যখনই বিপদ আসবে সে আত্মরক্ষা করবে। আত্মরক্ষাটা কে কিভাবে করছে সেটা কিন্তু আলাদা, কিন্তু আত্মরক্ষা করবে। আবার কি, জীব যখন জন্মগ্রহণ করেছে সে তখন বংশবৃদ্ধি করবে। সমস্ত জীবই কিন্তু এই 3টে গুণ কিন্তু স্বাভাবিক থাকছে, মানে সকল জীবের মধ্যে এই 3টে গুণ আছেই। কিন্তু এই যে বলেছে অনাদি অনন্ত, কেন? সব জীব একই ভাবে খাদ্য গ্রহণ করে না। আমরা যেভাবে খাদ্য গ্রহণ করি, সাপ কি সেভাবে খাদ্য গ্রহণ করে? একদমই না। আবার সাপ যেভাবে খাদ্য গ্রহণ করে, একটা বৃক্ষ কি সেভাবে খাদ্য গ্রহণ করে? আবার একটা বৃক্ষ যেভাবে খাদ্য গ্রহণ করে, একটা পিঁপড়ে কি সেভাবে খাদ্য গ্রহণ করে? তাহলে দেখুন এই খাদ্য গ্রহণের আবার কত পদ্ধতি। এই যে অনাদি অনন্ত বলছে, কেন বলছে? আবার ধরুন আত্মরক্ষার পদ্ধতি। সব জীব কিন্তু আত্মরক্ষার পদ্ধতি আলাদা, কারোর সঙ্গে কারোর মেল পাবেন না। আবার সব জীবের বংশবৃদ্ধি করার পদ্ধতিও আলাদা, কারোর সঙ্গে কারোর মেল পাবেন না। এই জন্যে, যার জন্য দেখা যাচ্ছে যে এই যে জ্ঞান, তাই পরমাত্মাকে বলা হয়েছে অনাদি অনন্ত। আর আত্মা, আত্মা কিন্তু ক্ষুদ্র। আত্মা কোথায় আছে না, জীব দেহের মধ্যে আছে। সেই সম্পূর্ণ জ্ঞানের কিছু অংশ নিয়েই কিন্তু এই দেহটা সৃষ্টি হয়েছে। তো এই যে ক্ষুদ্র অংশ, বহু অংশের মধ্যে একটা বিশেষ অংশ। আমি কিন্তু বাঘের মতন খাদ্য গ্রহণ করতে পারবো না, আমার খাদ্য গ্রহণের পদ্ধতি আলাদা হবে। আবার অন্যান্য জীবের খাদ্য গ্রহণের পদ্ধতি আলাদা হবে। তাহলে দেখা যাচ্ছে
এই যে আত্মা প্রত্যেকের ভেতরেই আছে, তাহলে সেটা সে পেল কোথা থেকে? কোথাও না কোথাও তো আছে, সেখান থেকেই তো সে পেয়েছে। তো যেমন ধরুন, আমরা জন্মাবার পর পারিপার্শ্বিক পরিবেশ থেকে কিছু শিক্ষা লাভ করি, কিন্তু যে একটা বিশেষ শিক্ষা নিয়েই জন্ম লাভ করেছে, সেই শিক্ষাটা পেল কোথা থেকে? তার মানে এই জগতে সে কোথাও না কোথাও আছে, তার থেকেই যে সেই নিয়েই আমার কিন্তু সৃষ্টি হয়েছে। এইখানেই হচ্ছে আত্মা এবং পরমাত্মা একটু পার্থক্য থেকে যাচ্ছে, কারণ আমার দেহ হচ্ছে সীমাবদ্ধ, তাই সীমাবদ্ধতে কখনো অসীমকে ধারণ করা যাবে না। আর এই জগৎ সংসার সে হচ্ছে অসীম, এর কোনো সীমা নেই, এর আদি নেই, অন্ত নেই। তাই এই অনাদি অনন্ত, তাই জ্ঞানও হচ্ছে অনাদি অনন্ত। আমি অনাদি অনন্ত জ্ঞানকে ধারণ করতে পারবো না, কারণ আমার সীমাবদ্ধতা আছে। কিন্তু যে নিজে অসীম, এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিজে অসীম, তাই সে অসীম জ্ঞানকে ধারণ করে আছে। আর সেই অসীম জ্ঞানের কিছু ক্ষুদ্র অংশ যুক্ত হয়ে আমাদের মধ্যে সে আত্মা রূপে বিরাজ করছে। আপনাকে আজ মানে আমাদের এই আধ্যাত্মবাদের এই এপিসোডটাতে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। নেক্সট একটা এপিসোডে এই আধ্যাত্মবাদে আপনাকে আবার আমরা পাবো, এটাই আশা করি। তখন আবার পরবর্তী যে বিষয়গুলো আমরা তখন আবার আলোচনা সবার সম্মুখে আলোচনা আনা যায়।